নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এই বছর ২০২৫ সালে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনটা দিয়েছিলে, তো তোমরা হয়তো সবাই জানো যে তোমাদের পিসিবি গ্রুপের 2nd রাউন্ড কাউন্সেলিংটা প্রায় সব কোর্সেরই শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে? কিছুদিন আগে শেষ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে তোমাদের 3rd রাউন্ড বা স্পট রাউন্ডের নোটিস। ঠিক আছে? তো তোমাদের ফার্মাসি বা প্যারামেডিক্যাল এবং নার্সিং কোর্সেসের যেই 3rd রাউন্ড বা স্পট রাউন্ডটা হবে, এটার নোটিশটা পাবলিশ করে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের এই নোটিশটা নিয়ে আলোচনা করব। কবে তোমাদের কাউন্সেলিংটা হবে এবং তোমাদের কি ডকুমেন্টস লাগবে। ঠিক আছে? সবকিছু নিয়ে আজকে আলোচনাটা করব। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে? আর অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে? তো দেখো কি বলেছে নোটিশে। After the completion of the second round counseling of TVJ PCB group for various paramedical, pharmacy, and nursing courses for the academic session 2025 to 2026, the spot round offline counseling for allotment of remaining seat will be uh, held on 6 September 2025 starting from 10 a.m. ঠিক আছে? তো তোমাদের সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং এর পর যে সমস্ত সিট ভ্যাকেন্ট আছে সেগুলি ফিল আপ করার জন্যই তোমাদের স্পট রাউন্ডটা হবে। আর তোমাদের স্পট রাউন্ডটা হবে 6 সেপ্টেম্বর। ঠিক আছে? 10টা থেকে শুরু হবে। তো, বুঝতে পারলে? তারপরে তোমাদের ভেন্যুটা দেখো কি দিয়েছে। ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন হেলথ কাউন্সেলিং ভবন, বিদুরকট্টা চমুনি, আগরতলা, ত্রিপুরা। বুঝতে পারলে? আর তারপর দেখো কি বলেছে। All eligible and registered candidates under the TBJ PCB group are requested to attend the counseling in person with all documents, relevant documents. ঠিক আছে? তো এখানে তোমরা যারা এলিজিবল আছো এবং রেজিস্ট্রেশন করেছিলে, তো তোমরা অ্যাটেন্ড করতে পারবে। ফিজিক্যালি অ্যাটেন্ড করবে। ঠিক আছে? তোমরা গিয়ে অ্যাটেন্ড করবে। সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে, অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবে এবং প্রত্যেকটার আর ১ কপি করে জেরক্স কপি নিয়ে যাবে। বুঝতে পারলে? আর ২-৩ কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে। ঠিক আছে? আর আমি কি ডকুমেন্টস লাগবে আমি এটা ডেসক্রিপশনে লিখে দেব। তোমরা দেখে নেবে ডেসক্রিপশনটা কি ডকুমেন্টস লাগবে। বুঝতে পারলে? তারপর দেখো কি বলেছে, those candidates who has not registered or did not done choice filling for TBJE counseling must bring permission letter from Directorate of Higher Education to attend spot round offline TBJE counseling 2025। ঠিক আছে? তো তোমরা অনেকে আছো যারা রেজিস্ট্রেশন করোনি বা চয়েস ফিলিং করোনি। তো তোমাদের অ্যাটেন্ড করতে হলে অবশ্যই ডাইরেক্টরেট অফ হায়ার এডুকেশন থেকে পারমিশন লেটার নিয়ে যেতে হবে। ঠিক আছে? তো তোমরা পারমিশন লেটারটা নিয়ে গেলে একমাত্র অ্যাটেন্ড করতে পারবে। বুঝতে পারলে? তোমরা যারা চয়েস ফিলিং বা রেজিস্ট্রেশন করোনি শুধুমাত্র তাদেরই জন্য। ঠিক আছে? তারপর দেখো কি বলেছে। Candidates who will be allotted a seat during the counseling process are also requested to being a demand draft or UPI transfer to, তো এখানে একটা আইডি দিয়েছে, ইউপিআই আইডি অ্যাজ কাউন্সেলিং ফি। ঠিক আছে? তো এখানে বলেছে তোমরা যারা সিট পাবে, ঠিক আছে? কাউন্সেলিং এর সিট পাবে, তো তোমাদের একটা ডিমান্ড ড্রাফট নিয়ে যেতে বলেছে। ঠিক আছে? তো এটা তোমরা সিট পাওয়ার পরেই করতে পারো। ঠিক আছে? সিট পাওয়ার পর তোমাদেরকে টাইম দেওয়া হবে। তোমরা ডিমান্ড ড্রাফটটা করে তোমরা সঙ্গে সঙ্গেই ডিমান্ড ড্রাফটটা এনে সাবমিট করতে হবে। ঠিক আছে? নয়তোবা এখানে যে ইউপিআই আইডিটা দিয়েছে এখানেও তোমরা পেমেন্টটা করতে পারবে। বুঝতে পারলে? পেমেন্টটা করে তোমরা প্রুফটা সেখানে সাবমিট করে দেবে। ঠিক আছে? তো এখানে তোমাদের পেমেন্টটা দেখো কত, 400 ফর ইউআর ক্যান্ডিডেটস অ্যান্ড 300 ফর এসসি এসটি বা পিএইচ ক্যান্ডিডেটস। বুঝতে পারলে? তারপরে তোমরা যে ডিমান্ড ড্রাফটটা করবে এটা অবশ্যই ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন এটা হতে হবে। তারপরে পেয়েবল এট এসবিআই আগরতলা ব্রাঞ্চ এটা হবে। আর অ্যাকাউন্ট নংটা দিয়ে দিয়েছে এবং আইএফএসসি কোডটা দিয়ে দিয়েছে। ঠিক আছে? তো এটা শুধুমাত্র তোমরা যখন সিটটা অ্যাকসেপ্ট করবে তখনই তোমাদের এটা সাবমিট করতে হবে ডিমান্ড ড্রাফটটা। ঠিক আছে? যারা অ্যাকসেপ্ট করোনি
বা অ্যাটেন্ড করবে না। ঠিক আছে? তো তোমাদের তো ডিমান্ড ড্রাফটটা প্রয়োজন নেই। একমাত্র সিট পাওয়ার পরেই তোমাদের ডিমান্ড ড্রাফটটা প্রয়োজন পড়বে। আর তোমাদের যদি ডিমান্ড ড্রাফটটা করতে সমস্যা হয় তাহলে এখানে ইউপিআই আইডি দিয়েছে। তো এখানে ইউপিআই আইডিতে পেমেন্ট করে দেবে। ঠিক আছে? বুঝতে পারলে? তো তারপর বলেছে দেখো, "দ্য কাউন্সেলিং ফি ইজ নট রিফান্ডেবল।" তো তোমাদের কাউন্সেলিং ফিটা কোনোভাবে রিফান্ড হবে না। কারণ তোমরা অনেকে আছো যে সিট অ্যাকসেপ্ট করার পর সারেন্ডার করে দাও। তো সেখানে তোমাদের কাউন্সেলিং ফিটা রিফান্ড হবে না। এখানে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে। তারপর রেজিস্ট্রেশনের টাইমটা হচ্ছে তোমাদের 10টা এএম থেকে 11টা এএম এর মধ্যে। তোমাদের যে কাউন্সেলিংটা হবে, এই কাউন্সেলিংটা আগে রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে? তো সেখানে গিয়ে আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের টাইমটা হচ্ছে 10টা এএম থেকে 11টা এএম। তো তোমরা অবশ্যই টাইমলি চলে যাবে। রেজিস্ট্রেশনটা কমপ্লিট না হলে কিন্তু তোমরা কাউন্সেলিং এ অ্যাটেন্ড করতে পারবে না। ঠিক আছে? তো তোমরা অবশ্যই রেজিস্ট্রেশনটা করে নেবে আগে। বুঝতে পারলে? তো টাইমলি চলে যাবে। ঠিক আছে? আর কাউন্সেলিংটা এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হওয়ার পরেই তোমাদের কাউন্সেলিংটা স্টার্ট হবে। আর তোমাদের যে স্পট রাউন্ডের সিট ভ্যাকেন্সির যে লিস্টটা এটা হয়তো আগামীকাল পাবলিশ করবে। তো যখন পাবলিশ করবে আমি তোমাদের আপডেট দিয়ে দেবো এবং টেলিগ্রাম চ্যানেলে তো দিয়ে দেবই। তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। বুঝতে পারলে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কাউন্সেলিং গুলিতে খুবই টাইমলি চলে যাবে। ঠিক আছে? আর পরবর্তী সময়ে যা আপডেট আসবে সবকিছু আমি দিয়ে দেব।